আপনাদের অনেকের কাছেই এখনও পুরনো ভোটার কার্ড রয়েছে এবং সেখানে যে ফটোটি দেওয়া রয়েছে সেটি অনেক দিনের পুরনো। সেই ফটোটি যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এখন আপনারা অনলাইনে ভোটার কার্ডের যে নতুন ওয়েবসাইট সেখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভোটার আইডি কার্ডের ফটো পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর এখানে সার্চ অপশানে গিয়ে voter.eci.gov.in লিখে সার্চ করে নেবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করেও ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা ভোটার কার্ড রিলেটেড সমস্ত কাজ করতে পারবেন। ভোটার রিলেটেড সমস্ত কাজ করার জন্য এখানে প্রথমে আপনাদের লগ ইন বা সাইন আপ করে নিতে হবে। আপনাদের যদি আগের থেকে এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখে নিন। তার জন্য প্রথমে এখানে সাইন আপে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসের বক্সে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে বসাবেন, নাহলে বক্সটি ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে বসাবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেমের বক্সে আপনি আপনার নাম বসাবেন। তারপর এখানে লাস্ট নেমে আপনি আপনার পদবিটি বসাবেন। এখানে পাসওয়ার্ডে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে একই পাসওয়ার্ড বসাবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তাহলেই এখানে আপনি যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেখে দেখেই ওটিপির বক্সে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি বসিয়েছিলেন সেটি এখানে বসাবেন। এখানে পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেটি বসাবেন। তারপর এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এই বক্সে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকম কাজ করতে পারবেন। তো এবার কিভাবে ভোটার কার্ডের ফটো পরিবর্তন করবেন সেটি দেখে নিন। ভোটার কার্ডের ফটো পরিবর্তন করার জন্য এখানে ফর্ম নাম্বার 8, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মার্কিং অফ পিডাব্লিউডি এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশান ফরে আপনি যদি নিজের ভোটার কার্ডে করতে চান তাহলে সেলফ সিলেক্ট করবেন, আর অন্য কারো করতে চাইলে এখানে আদার ইলেক্টর সিলেক্ট করবেন। আমি এখানে আদার ইলেক্টর সিলেক্ট করে নিয়েছি। এখানে এপিক নাম্বারে আপনি যার ভোটার কার্ডে করতে চাইছেন তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তাহলে এখানে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার আগের থেকেই চলে আসবে। অ্যাপ্লিকেশান ফরে আপনি কী জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু ভোটার কার্ডের ফটো পরিবর্তন বা কারেকশনের জন্য আবেদন করছি তাই সেকেন্ড অপশানটি সিলেক্ট করে নেব, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তারপর ওকেতে ক্লিক করবেন। এরপর এখানে 5টি স্টেপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপ, সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আগের থেকে ফিল আপ করা থাকবে। তারপর এখানে নিচে নেক্সটে ক্লিক করবেন। এখানে সেকেন্ড স্টেপ, ডিটেলস। ডিটেলসে এখানে নাম এবং এপিক নাম্বার আগের থেকেই চলে আসবে। এখানে আধার ডিটেলসে আপনার যদি আধার কার্ড থাকে তাহলে এখানে আধার নাম্বারের বক্সটিতে টিক দেবেন। তারপর এখানে আধার নাম্বারে আপনি আপনার আধার নাম্বারটি বসাবেন। আর যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এখানে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার এই বক্সটিতে টিক দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারে যদি আপনার নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে সেলফের বক্সে টিক দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন।
আর যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে এখানে ফাদার, মাদার বা এনি আদার রিলেটিভের বক্সে টিক দিয়ে আপনি আপনার বাবা, মা বা বাড়ির যে কোনো মোবাইল নাম্বার বসাবেন। এখানে ইমেল আইডিতে আপনার যদি নিজের ইমেল আইডি থাকে তাহলে এখানে সেলফের বক্সে টিক দিয়ে আপনি আপনার ইমেল আইডিটি বসাবেন। আর যদি আপনার ইমেল আইডি না থাকে তাহলে এখানে ফাদার, মাদার বা এনি আদার রিলেটিভ সিলেক্ট করে এখানে বাবা, মা বা বাড়ির অন্য কারোর ইমেল আইডি বসাবেন। আর যদি না থাকে তাহলে এই বক্সটি ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে থার্ড স্টেপ, সাবমিট অ্যাপ্লিকেশন ফর। এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফরে আপনি কী জন্য আবেদন করছেন সেটি আগের থেকে সিলেক্ট করা থাকবে। আমরা যেহেতু ফটো পরিবর্তন বা কারেকশনের জন্য আবেদন করছি, তাই এখানে সেকেন্ড অপশান কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানটি সিলেক্ট আছে দেখতে পাবো। এরপর এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডে কী সংশোধন বা কারেকশন করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ বা এজ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো এই জিনিসগুলো কারেকশন বা সংশোধন করতে পারবেন। আপনি আপনার ভোটার কার্ডে যেটি সংশোধন বা কারেকশন করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা ম্যাক্সিমাম 4টি অপশান একসাথে সিলেক্ট করে কারেকশন করতে পারবেন। আপনারা যেগুলি কারেকশন করাতে চান সেই অপশানগুলির পাশের বক্সে টিক দেবেন। আমি যেহেতু ফটো পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন করছি তাই এখানে ফটো অপশানটি সিলেক্ট করে নিয়েছি। আপনারা যদি এখান থেকে ফটোর সাথে নাম, ডেট অফ বার্থ বা অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। তার জন্য সেটি সিলেক্ট করতে হবে এবং সেগুলি সংশোধন করার জন্য আলাদা ফাঁকা বক্স চলে আসবে। সেই বক্সগুলিতে আপনি যেগুলি কারেকশন করাতে চান তার সঠিক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আমরা যেহেতু এখানে শুধুমাত্র ফটো সিলেক্ট করেছি তাই ফটোর জন্য বক্স চলে আসছে। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। যদি আপনার ফটোটি বড় মাপের হয়ে থাকে বা বাঁকা হয়ে থাকে তাহলে এখানে জুম ইন, জুম আউট বা রোটেট করে ফটোটিকে সঠিক মাপের করে নেবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি লেখা চলে আসবে। এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে নিচে স্ক্রল করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। থার্ড স্টেপ কমপ্লিট। এরপর ফোর্থ স্টেপ ডিক্লিয়ারেশন। এখানে ডেটে যেদিন আপনি আবেদন করবেন সেদিনের ডেট অটোমেটিক চলে আসবে। প্লেসে আপনি আপনার গ্রাম বা শহরের নামটি বসিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে লাস্ট স্টেপ সাবমিশন। এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে এই বক্সে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেই সমস্ত ডিটেলস চলে আসবে। স্ক্রল করে একবার মিলিয়ে দেখে নেবেন সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো ডিটেলস ভুল থাকে তাহলে এখানে কিপ এডিটিংয়ে ক্লিক করে এডিট করে নেবেন। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ইয়েসে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। সেখান থেকেও আপনি রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন সেটি দেখে নিন। অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করার জন্য আবার ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে চলে আসবেন। তারপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন। এখানে প্রথমে অ্যাপ্লিকেশান করার পর যে রেফারেন্স নাম্বারটি আপনি পেয়েছিলেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসাবেন। তারপর এখানে স্টেটে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। তাহলে এখানে অ্যাপ্লিকেশানের ডিটেলস চলে আসবে। এখানে আপনি সাবমিশনের ডেট দেখতে পাবেন এবং কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশান করেছি তাই এখানে সাবমিট দেখাচ্ছে। এখান থেকে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কী রয়েছে সেটি দেখে নিতে পারবেন। এইভাবে খুব সহজেই আপনিও আপনার বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আপনি আপনার পুরনো ভোটার কার্ডের ফটো পরিবর্তন করে নিতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।